এখন শীতকালে না বেশ সুন্দর সুন্দর খাবার রেডি করা যায় আর খাওয়াও যায়। মানে গ্রীষ্মকালে দেখবে বেশি কিছু রান্না করলে বা বেশি কিছু রিচ কিছু করলে তখন আর খাওয়া যায় না, খেতে ভালোও লাগে না। কিন্তু শীতকালে মনে হয় যে এটা বানাবো ওটা বানাবো, বা ভালো কিছু হলে খেতেও পারবো আর কি, খিদেটাও থাকে আর কি। তো সেই জন্য আজকে সকালেই ভাবছিলাম যে কিছু একটা নতুনত্ব কিছু করা যাক, অনেকদিন ভালো ভালো কিছু রান্না করা হয়নি। তো ফোনেই একটা দেখছিলাম এই পরোটাটা, ফার্স্ট টাইম ট্রাই করলাম। যে মানে একটু পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা এসব দিয়ে একটু স্পাইসি স্পাইসি পরোটা। এমনিতে সিম্পল পরোটা করবোই ভেবেছিলাম, যে একটা এমনি সিম্পল পরোটা করবো, একটু মিষ্টি মিষ্টি পরোটা করবো যেরকম হয় আর কি নর্মালি পরোটা। তো এখন তারপরে ভাবলাম যে না, যখন ফোনে দেখলাম বেশ সুন্দর একটা পরোটা, ট্রাই করে দেখি যে কেমন লাগে। তো ওই আটার সাথে ধনেপাতা, তারপর পেঁয়াজ, লঙ্কা, নুন এরকম সব দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে আটাটা যেরকম মাখানো হয় সেরকম মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর একটু হালকা হালকা করে বেলে নেবো। তো বেলতে গিয়ে আমি ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম ওই পরোটার মতো চিকন করেই বেলবো, কিন্তু না, এটা তো অনেক মশলা আছে না, তো সেই জন্য এটা ওরকমভাবে বেলা যাবে না। তো ওই আর কি একটু গোল করার চেষ্টাই করলাম, গোলটা হতে আর পারলো না। মানে এমনিতেই নর্মাল পরোটাই ভালো করে হয় না, আর এটা তো মানে একটু স্পেশাল পরোটা, তাহলে তো গোলটা একটু মুশকিল হবেই, মানে অতটাও তো পারদর্শী আমি নই। তাহলে ওই গোলটা মোটামুটি হলো আর কি, তার মধ্যেও এদিকে একটু বেরিয়ে যাচ্ছে, ওদিকে একটু বেরিয়ে যাচ্ছে, যে দিয়ে একদম বিদঘুটে একটা শেপ হয়েছে। তোমরা কিছু মনে করো না, মানে আমি এরকমই পারি আর কি, আমি বেশি কিছু পারি না, তোমরা কিছু মনে করো না, আমার এরকমই শেপ হয়েছে। তবে তোমরা যদি ঘরে করো তাহলে গোল গোল করে করবে, আর অবশ্যই আমাকে ছবি পাঠাবে যে কেমন করে করলে, তাহলে আমি একটু ইন্সপায়ার হব, তাহলে পরবর্তীতে কালে আবার যখন করব তখন তোমাদের কথা শুনে বেশ ভালোই লাগবে, আমিও ভালো করে করতে পারবো আর কি। তো দেখো এই তো হয়েছে এই শেপটা, এরকম একটা শেপ হয়েছে। তো যাই হোক, কষ্টসিষ্ট করে বেশ তেলে ভেজে নিলাম, আর ভেজে নেওয়ার পর যখনই মুখে দিয়েছি, ওফ ও মা কি সুন্দর যে হয়েছে কি বলবো। মানে এমনিতে নর্মালি পরোটাটা মানে এমনি প্লেন সাদামাটা হয়, আর এটাতে বেশ স্পাইসি হয়েছে আর কি, খেতে দারুণ লাগবে। এটার জন্য আচার হলেই যথেষ্ট, সস হলেই যথেষ্ট, বা যদি টক দই, মানে একটু টক দই আর কি, যেরকম হয় টক দইয়ের সাথে পরোটা, সেটা খেতেও কিন্তু দারুণ লাগবে। পরোটাটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু ট্রাই করো আর অবশ্যই আমাকে জানিও। আর তারপর স্কুলে চলে গেছিলাম, আর স্কুলে আজকে ছিল হেলথ ক্যাম্প। আমি তোমাদেরকে বলেইছিলাম স্কুলে এবার পরপর অনেকগুলো ইভেন্ট আছে, তো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। তো সেরকমই আজকে একটা হেলথ ক্যাম্প ছিল, সেখানে মানে মেয়েদেরকে অনেক রকম অনেক কিছু জানার জিনিস বোঝানো হচ্ছিল, মানে হসপিটাল থেকেই এসেছিলো, বড়জোড়া হসপিটাল থেকে এসেছিলো। যাই হোক, আমরা যখন ছোটো ছিলাম না, যখন ওই 10-এ পড়েছি তখন, 10-এ না 9-এ ওরকম একটা হবে, তখন আমাদের বেলাতেও হেলথ ক্যাম্প এসেছিলো। ওই ফার্স্ট এড বক্স রেডি করা, বা মানে প্রথম ফার্স্ট এড, হার্ট অ্যাটাক হলে প্রথম কী করব, বা কারো মানে যদি সাপে কামড়ায় তখন মানে আমরা ফার্স্ট এড কী করবো। হ্যাঁ, সাপে কামড়ানোর ফার্স্ট এডটা বেশ ইন্টারেস্টিং লেগেছিলো, এই জন্যই। এমনিতেই সাপকে খুব ভয় পাই, তো সাপ যদি এসে কামড়ে দেয় তাহলে কী করবো না করবো সেই সম্পর্কে আমাদেরকে বলেছিল, আর কত রকমের সাপ আছে, কী আছে না আছে, এইসব ডিটেলস বলেছিল। সত্যি কথা বলতে খুব ভালো লেগেছিলো, খুবই ইন্টারেস্টিং লেগেছিলো। তো ওদেরকে দেখেও আমার সেরকমই ফিল হচ্ছিলো, যে আমরা যেরকম ইন্টারেস্টিংলি ওই সব ব্যাপারগুলো শুনেছিলাম, কী করবো না করবো ভেবেছিলাম, তো সেইটা ওরাও এই টাইমে ওইটাই আর কি ফিল করছে। যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প হয়ে গেল, আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে, অনেক কিছু নিয়ে আসছি আমি। তবে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো।